ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, আমি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সাধারণ রেসিপি কিন্তু অসাধারণ খেতে হয়, কি খুব শরীরের পক্ষে উপকারী। এটা হচ্ছে পলতা, যেটা পলতা পটল, যে গাছটা পলতা সবাই চেনেন এটা। তো এটাকে আমি পলতা বড়াও খাওয়া যায়, পলতা অনেক রকম খাওয়া যায়, পলতার ডালনা। তো আজকে আমি একটা সাধারণ একটা ভাজা বানাবো, কিন্তু খুব অসাধারণ খেতে লাগে। তো আজকে দেখুন এই এতটা পলতা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ডাল আর পাতা। আর এখানে আছে রিফাইন তেল, এটা বেগুন দিয়ে আমি ভাজা বানাবো। তো বানাতে লাগছে এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর এখানে ঝাল মশলা দিতে দেখুন ভর্তি থাকলে কত সুন্দর দেখতে লাগে। একটু ভর্তি করেছি আমি আজকে। তো যা লাগবে আমি নিয়ে নেবো। এখন আমি নিয়ে নেবো একটা কড়াই। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা আমি অন করে দেব। দেখুন, তো অন করে দিয়েছি আমি গ্যাসটা। বেগুনটা নিয়ে নিয়েছি, বেগুনটা আমি মাখিয়ে নেব নুন আর চিনি আর একটু হলুদ। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন এটাকে আমি আগে ভেজে নেব। এই পলতা দিয়ে বেগুন ভাজা খুব দারুণ হয়। তো কড়াটা বসানো ছিল, তো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা। তো যে কোনো ভাজায় 5 ফোড়ন শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নেব। তো কোনো সময় যদি জ্বর সর্দি কাশি হয়, তো পরে মুখে কিছু ভালো লাগে না। এই ভাজাটা একদিন করে দেখবেন, এমনিও খুব ভালো লাগে। ফলটা খুবই উপকারী, তাই এই রান্নাটা দেখাচ্ছি। এটা আমার মায়ের অ্যাকচুয়ালি একটা রান্না। তো এই দেখুন বেগুনটা আমি এটা ভালো করে ভেজে নেব। বেগুনটা ভালোভাবে ভাজা হলে বেগুনটা ভালোভাবে ভাজা হলে আস্তে আস্তে আমি এটা হালকা বেগুনটা ভাজা হয়েছে, আস্তে আস্তে আমি একটু ভাজা হয়েছিলাম। তারপর একটু ভেজে দেবো। ঠিক কমে যাবে কিন্তু। দেখুন আমি তো এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হালকা করে হলুদ, একটু চিনি, ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভেজে রেখে নিচে দেবো রান্না শাক রাখছি। একটু ভেজে রেখে করলে ভালো হয় যে কোনো জিনিস। রেখে দিলাম। দেখি আমার পলতা বেগুন ভাজাটা কেমন হচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। তো পলতাকে একদিন এইভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। দিদি আপনারা ভাত খেয়ে নেবেন, তো দেখবেন একদিন করে। পলতার বড়া, পলতার অনেক তো খেয়েছেন, তো এইভাবে একবার এমনি করে খেয়ে দেখবেন। দেখুন পলতা বেগুনটা আমার ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা চুলের কতখানি হয়ে গেছে। এইভাবে একটু ভেজে নেবেন, ভেজে খেয়ে বলবেন খুব ভালো লাগবে। কিন্তু রান্না কিন্তু অসাধারণ খেতে, সাধারণ রান্না অসাধারণ খেতে লাগবে। মুখ ছাড়া জন্য এটা একটা ভাজা। তো আমার ভাজা কমপ্লিট। এখন আমি এটা অফ করে দেবো। দেখুন বন্ধুরা, পলতা বেগুন ভাজাটা কত সুন্দর দেখতে হয়েছে।
আর দেখতে সুন্দর হলে আপনারা সবাই জানেন খেতেও ভালো লাগে, তো খেতেও ভালো হয়। তো এইভাবে একদিন বানিয়ে নিন বন্ধুরা, তো দেখবেন কত সুন্দর লাগছে খেতে। তা আর এই পলতা বেগুন ভাজাটা যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। নতুন বন্ধুরা এখনও কেন সাবস্ক্রাইব করছি না, সাবস্ক্রাইব করে দেবেন, নতুন নতুন রেসিপি পৌঁছে যাবে। তো এই সাধারণ রান্না অসাধারণ খেতে লাগে, একদিন প্লিজ বানিয়ে খেয়ে বলবেন কমেন্ট করে সত্যি এটা ভালো লেগেছিল কি না। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা পলতাতে খুব তেতো লাগে না, সবাই খাবে, বাচ্চারাও খাবে এইভাবে করে দিলে। তো আজকের মতো টাটা, আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। বাই।